কোরআনুল কারীমের তেলাওয়াত এবং ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই। আমরা যদি বিভিন্ন ভার্সিটির খবর নিয়ে দেখি, আমার যে সমস্ত বোনেরা পর্দা মেনটেন করে চলেন, যারা হাতে হাত মোজা, পায়ে পা মোজা, নেকাব পরে, হিজাব বোরকা পরে যারা বাইরে বের হয়, এই সমস্ত বোনদেরকে ভার্সিটিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না। বিভিন্নভাবে তাদেরকে হস্তন্যস্ত করা হয়, বিভিন্নভাবে তাদেরকে অপমান করা হয়। এই দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে এই বাংলার জমিনের মুসলমান। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এইভাবে যদি খেয়াল করতে থাকি, আমার যে সমস্ত ভাইয়েরা দাড়ি রেখেছেন, এই যাদের দাড়ি আছে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হয় না। দাড়ি থাকার কারণে সেনাবাহিনীর চাকরি দেওয়া হয় না। দাড়ি থাকলে পুলিশের চাকরি পায় না, এদেরকে চাকরি দেওয়া হয় না। কারণ দাড়িওয়ালা, রাসূলের সুন্নাতওয়ালারা যখন ক্ষমতায় আসবে, এরা যখন দেশ শাসন করবে, তখন এই দেশে কোনো দুর্নীতি থাকবে না। এই 15 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখবেন এই স্বৈর শাসক 14 গোষ্ঠীর ভিতরে যাদের আমেরিকার লেশ মাত্রা নাই, তাদেরকে, যাদের 14 গোষ্ঠীর ভিতরে আমলিগ ছাড়া অন্য কিছু নাই, এদেরকেই ক্ষমতায় বসানো হয়েছে। যাদের ইতিহাস দেখবেন, যারা আমলিগ ছাড়া অন্য দলের, এরা মেধাবী হলেও তাদের কোনো চাকরি নাই, সরকারি কোনো দায়িত্ব এদের নাই। জোরে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যদি আগামীর দেশ সোনার দেশে পরিণত করতে চাই, আমরা যদি আগামীর দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই দেশে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, এই দেশটা কোরআন দিয়ে চলো, হাদিস দিয়ে চলো, নীতি দিয়ে চলো, দেশের সর্বস্তরের জনগণ শান্তি পাক, এইটা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চরমোনাই পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনের মানুষ আর নির্যাতনের শিকার হবে না। আমি ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।